হিফজুল কোরআন মাদ্রাসা আপনাদের মাদ্রাসা, কথা বলে ঠিক কিনা? মাদ্রাসা এবং মসজিদ এগুলো কোনো মালিকানা হয় না, কথা বলে ঠিক কিনা? দুনিয়ার সমস্ত মসজিদগুলো কার ঘর? জোরে বলতে হবে কার ঘর? আমরা কার বান্দা? আমাদেরকে কে তৈরি করেছেন? আল্লাহর নাম আসতে নেওয়া যাবে না। আমি আগেই বলেছি আমি ওয়াজ করবো না, আমি আওয়াজ চাই। প্রিয় রংপুরবাসী, আওয়াজ আপনাকে আমাকে এজন্যই দিতে হবে। স্বাধীনতার পর থেকে আজকের দিন পর্যন্ত আমরা যত ইতিহাস দেখতে পাই, যত ইতিহাস রচনা হয়েছে, মুসলমানদের রক্তের উপর হয়ে গেলে এই বাংলার জমিন স্বাধীন হয়েছে, কথা বলে ঠিক না? মুসলমানরা যতদিন পর্যন্ত ঘুমাবে, মুসলমানরা যতদিন পর্যন্ত আল্লাহু আকবারের তাকবীর দিতে না পারবে, মুসলমানদেরকে আমেরিকা মারবে, রাশিয়া মারবে, ইউরোপ মারবে, আফগান মারবে, বিভিন্ন দেশ আমাদেরকে মারতে পারে, কিন্তু আমাদের স্পষ্ট পয়গাম হলো আমাদেরকে যতই মারবা, আমাদেরকে যতই পিটবা, আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করবা, আমাদেরকে নিধন করে আল্লাহর জমিনে ইসলামকে বাদ দিয়ে, মুসলমানদেরকে বাদ দিয়ে কোন সংবিধানকে রচনা করবা, খোদার কসম করে বলি, মুসলমানদেরকে মেরে, মুসলমানদেরকে কেটে, ইসলামকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে বাংলার জমিনে কোন সংবিধান রচনা করতে দেব না, রচনা করতে দেব না, রচনা করতে দেব না। থাকবেন তো আমাদের সঙ্গে ইনশাআল্লাহ? মুসলমানদের পক্ষে আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? আমার পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? মুসলমানদের মাদ্রাসার সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আমাদের বক্তব্য পরিষ্কার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ পয়গম্বরদেরকে জমিনের মধ্যে পাঠিয়েছেন। পয়গম্বররা একান্তে দ্বীনের কথা বলেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখিয়েছে। এরপরে আল্লাহ 500 বছর কোন নবী পাঠান নাই। কয়শত বছর? আমি আগে বলছি ভাই, আওয়াজ চাই। কয়শত বছর? 500 বছর কোন নবী আসে নাই। জাহালাত আর মূর্খতা এমন ভাবে পেয়েছে কিয়ামত পর্যন্ত নবী আসার আগে যেরকম জাহালাত আর মূর্খতা ছিল, কিয়ামত পর্যন্ত ওই রকম জাহালাত আর মূর্খতা আসবে না। ওই জাহালাতের জমানায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, কুল কায়নাত, আসমান জমিন, চন্দ্র সূর্য বৃক্ষলতা সব কিছুর নবী হিসেবে, নবীদের নবী, খাতামুন নবিয়্যিন, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের নবী হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সময় সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত কথা বলবো। কথা বলতে বলতে হয় হুজুর চলে আসবেন। হুজুর আসলে আমি বয়ান ছেড়ে দেব। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, মুহাম্মদ, আমি আল্লাহ আপনাকে কাফেরদের জন্য রহমত, মুসলমানদের জন্য রহমত, ইহুদি নাসারা বদ্দীনের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত হিসেবে এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু প্রশ্ন যে আল্লাহ মুসলমানদের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী হিসেবে মুসলমানদের রহমত এটা মানলাম, কিন্তু হুজুর কাফের মুশরিক বেঈমান যারা হবে তাদের জন্য কি রকম ভাবে আমার নবী রহমত, তাদের জন্য আমার নবী এই রকম ভাবে রহমত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, কওমে আদ, কওমে সামুদ, কওমে হুদ, কওমে লূত, আল্লাহ বলেন আমি আল্লাহ তাৎক্ষণিক তাদের উপরে কোনো আযাব গজব পাঠাই না। কথা বলে ঠিক না? কিন্তু বক্তব্য আমাদের পরিষ্কার, এ কথা ভালো করে মনে রাখবেন। নামাজ না পড়তে পারি আমি করি মুসলমান, কোরআন না মানতে পারি আমি করি মুসলমান, কিন্তু যখন দেখবো 56,000 বর্গ মাইলে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, ইঞ্চি ইঞ্চি মাটির তলায় যে কোনো জায়গার মধ্যে আমার নবীর ইজ্জতকে নিয়ে কোনো কথা বলবা, কোরআনকে সংবিধান বাদ দিয়া তন্ত্রমন্ত্রকে সংসদে বাড়াইয়া প্রয়োগ করবা, কোরআনকে বাদ দিয়া সংবিধান বানাবা, তন্ত্রমন্ত্র, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাইসেদুরের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শকে তোমরা জমিনের মধ্যে বাস্তবায়ন করবা। কিছু
এই মিয়া, তোমার নেতা তোমার 200 টাকা দেয় সারাদিন, অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র নামাজ পড়ে না এক ওয়াক্ত, হ্যাঁ স্লোগান দাও কি দাও না? আমার আল্লাহ আমাকে হাত দিয়েছে, পা দিয়েছে, দেহের মস্তিষ্ক দিয়েছে, সব নিয়ামত দিয়েছে। এমন কোন বাহাদুর আছো যে আল্লাহ যদি 2 মিনিটের জন্য তোমার অক্সিজেন বন্ধ করে দেয়, কোন বাবার বেটা তৈরি হয় নাই তোমার এই অক্সিজেন দিয়ে দিবে? আলোটাকে যদি আল্লাহ একদিনের জন্য নিয়ে দেয়, কোন বাপের বেটা জন্ম হয় নাই? এমন কোন বাবার বেটা তৈরি হয় নাই আসমানের আলোটাকে বন্ধ করে দেবে, আসমানের আলো জ্বালাবে। জীবন যেহেতু আল্লাহ দিয়েছে, কোরআন যেহেতু আল্লাহ দিয়েছে, সংবিধান হিসেবে কোরআনকে মানব। সংসদ, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন আর পররাষ্ট্র জীবনে কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কোরআনকে বাইরাত করে কোন তত্ত্ব আর মন্ত্রকে বাংলার তৌহিদ জনতা আর দেখতে চায় না, দেখতে চায় না, দেখতে চায় না। কথা বলে ঠিক কিনা? আগামীর বাংলা কোরআনের বাংলা, কথা বলে ঠিক কিনা? আগামীর দেশ নবীওয়ালাদের দেশ, কথা বলে ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আমাদের কাঙ্ক্ষিত মেহমান চলে আসছে, আমরা সকলে তাকবীর দেব। নারে তাকবীর, নারে তাকবীর। আব্দুল খালেক সাহেব হুজুরের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় বক্তা রংপুর, বিশেষ করে উত্তরবঙ্গের উত্তর জনপদের যিনি মাটি ও মানুষের প্রিয় মানুষ, কি বলে কথা দেখি না? কে কি বলে বলুক কহে, রংপুরের ভাষায় 2 মিনিট কথা কয়ে চালিয়ে তাই কি কয় কোন কহে আমার কাম আমরা চালিয়ে যাবো। কি বল তোমরা? বহুত কথা কইবে মানুষের কথা কাম দিয়া কোনো লাভ নাই, কথা বলা ঠিক কিনা? রংপুরের মুসলমানরা স্পষ্ট ভাবে নিয়ে যাই, যতদিন বাঁচবি বাঘের মতো বাঁচবি, যতদিন বাঁচবি আবু সাইদের মতো বাঁচবি। যখন দেখবি নাস্তিক মুক্তাদা মাথা চালিয়ে কোরআনকে বাদ দিয়া, ইসলামকে বাদ দিয়া, মাদ্রাসাকে বাদ দিয়া, ওলামায়ে কিরামকে বাদ দিয়া তন্ত্র মন্ত্রকে বাস্তবায়ন করতে যাবে, আবু সাইদের মতো বুক দিয়ে শাহাদাতের পেয়ালা বরণ করবো নাস্তিকদের কাছে, মুরতাদদের কাছে।